নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি দেবশিল্পী বিশ্বকর্মা ঠাকুরকে নিয়ে কিছু কথা আপনাদের কাছে বলবো। আজ 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পূজা বা বিশ্বকর্মা জয়ন্তী হিন্দু সনাতনীদের কাছে একটি বড় উৎসব। তাকে বিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয়। তিনি দেবশিল্পী, স্থাপত্য, শিল্প, প্রযুক্তির দেবতা হিসেবে পরিচিত। এক কথায় তিনি স্বর্গের ইঞ্জিনিয়ার। তিনি দেবদেবীদের বাসস্থান নির্মাণ, অস্ত্রশস্ত্র তৈরি এবং সমগ্র ব্রহ্মাণ্ডের স্থপতি হিসেবে কল্পিত। বাস স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, অফিস, আদালত, কলকারখানা সমস্ত জায়গায় ঠাকুর বিশ্বকর্মার আরাধনা হয়। তিনি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগরী নির্মাণ করেন। এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত স্বর্ণ লঙ্কাপুরী, পঞ্চপাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ, পিতামহ ব্রহ্মার পুষ্পক রথ, দেবতাদের যাতায়াতের জন্য বিভিন্ন ধরনের যানবাহন, দেবপুরী, ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র, ভগবান মহাদেবের ত্রিশূল, যক্ষরাজ কুবেরের অস্ত্র, দেবরাজ ইন্দ্রের বজ্র প্রভৃতি সমস্ত দেবকুলের অস্ত্রশস্ত্র তিনি নির্মাণ করেন। শিল্পকলায় বিশ্বকর্মার রয়েছে একচ্ছত্র অধিকার। পৌরাণিক মতে পুরীর বিখ্যাত জগন্নাথ মূর্তি অর্থাৎ ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার কারিগর ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। এই মূর্তিগুলি তিনি নির্মাণ করেন। তিনি স্বর্গীয় সূত্রধরও বটে। সব ধরনের কারিগর, সুতোর মিস্ত্রি, কামার, কুমোর, স্বর্ণকার, শিল্পকর্মী, কারখানার শ্রমিক, ঢালাইকার এদিন তাঁর আরাধনা করেন। শ্রমিকেরা বিভিন্ন যন্ত্রপাতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রার্থনা করেন। প্রতি বছর ভাদ্র মাসের সংক্রান্তির দিন 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। কোনো কোনো বছর, খুবই রেয়ার, সেটা দেখা যায় 18 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হচ্ছে। এই দিনেই হয় রান্না পুজো বা অরন্ধন উৎসব, যা কিনা মা মনসার সহিত যুক্ত। তাহলে দেখা গেল ভাদ্র মাসের সংক্রান্তির একই দিনে অরন্ধন উৎসব, মা মনসার পুজো এবং দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা হয়। বিশ্বকর্মা ঠাকুরের হাতে আমরা দেখি দাঁড়িপাল্লা থাকে। দাঁড়িপাল্লার দুটি পাল্লা জ্ঞান ও কর্মের প্রতীক। উভয়ের সমতা বজায় রেখেছেন তিনি। এছাড়া তিনি হাতুড়ি ধারণ করেন হাতে, যা শিল্পের সহিত যুক্ত। বিশ্বকর্মা পূজার সময় ঘুড়ি ওড়ানো হয়। বিশ্বকর্মা ঠাকুরের মেয়ের নাম হলো সংজ্ঞা। তাঁর বিবাহ হয় ভগবান সূর্যদেবের সহিত। সংজ্ঞা দেবী সূর্যদেবের তেজ সহ্য করতে না পেরে তাঁরই প্রতিমূর্তি ছায়াকে সৃষ্টি করে পিতা বিশ্বকর্মার কাছে চলে যান। দেবী সংজ্ঞার পুত্র হলেন ধর্মরাজ, বা যাকে আমরা যমরাজ বলি, মৃত্যুর দেবতা, এবং কন্যা জমি বা যমুনা নদী। দেবী ছায়ার পুত্র হলেন গ্রহরাজ বা শনি মহারাজ। আসুন আমরা এবার প্রথমে বিশ্বকর্মা ঠাকুরের ধ্যান মন্ত্র উচ্চারণ করি, তারপর এর অর্থ বিশ্লেষণ করব। দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃচ্য তং রসনা মানদণ্ড ধৃক। অর্থ: হে বিশ্বকর্মা, তুমি দংশ অর্থাৎ সাঁড়াশি দ্বারা সকলকে রক্ষা করিতেছ।
তুমি মহাবীর, তুমি অতি সুন্দর শিল্পকার্য করিয়া থাকো। তুমি জগতের নির্মাণ ও পোষণ করিতেছ, এবং তুমি রসনা বা মাপদড়ি ও মানদণ্ড বা মাপকাঠি ধারণ করে সকলকে রক্ষা করছ। বিশ্বকর্মা দেবের মূল মন্ত্র: শিল্পাচার্যায় দেবায় নমস্তে বিশ্বকর্মণে স্বাহা, ওং বিশ্বকর্মণে নমঃ। এবার আমি বিশ্বকর্মা ঠাকুরের প্রণাম মন্ত্র উচ্চারণ করছি এবং এর অর্থ বিশ্লেষণ করছি। প্রণাম মন্ত্র: শিল্পচার্য মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মণো নমস্তুভ্যং সর্বাভীষ্ট প্রদায়ক। অর্থ: হে শিল্পগুরু, হে মহাত্মন, হে দেব কার্য সাধক, হে সর্বাভীষ্টপ্রদ বিশ্বকর্মণ, তোমাকে আমরা প্রণাম করি। নমস্কার। আজ দেবশিল্পী বিশ্বকর্মা ঠাকুরকে নিয়ে কিছু কথা আপনাদের কাছে বললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের কাছে হাজির হব। হরি ওম তৎসৎ।